بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের আশরাফুল ইসলাম ভাই সালাতুত তাসবিহ সম্পর্কে প্রশ্ন করেছেন যে এই নামাজ সম্পর্কে কেউ বলছেন যে জায়েজ, কেউ বলছেন জায়েজ না। আসলে এই সালাতুত তাসবিহ পড়াটা বৈধ বা জায়েজ, যদিও হাদিসটি নিয়ে অনেকে মত পার্থক্য করেছেন, মতভেদ করেছেন। অনেকে বলেছেন যে এটার কোনো মূল নাই, তবে শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন এবং এর পূর্বেও ইমাম যাহাবিও এই হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং পড়া যেতে পারে, জায়েজ রয়েছে। এখানে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া হামদিহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা পড়তে হয় প্রতি রাকাতে ৭৫ বার করে। মোট 4 রাকাত সালাতে 300 বার হয়ে যাবে, 300 বার হয়ে যাবে মোট 4 রাকাতে। এটা হচ্ছে প্রথম রাকাতে সানা পড়ার পরে তাসবিহটি 15 বার পড়তে হবে। তারপর স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা, অন্য আরেকটি সূরা অথবা অন্তত 3 আয়াত পড়ার পরে আপনার তাসবিহটি 10 বার পড়তে হবে। কি করতে হবে? তাসবিহটি 10 বার পড়তে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পর 10 বার, রুকু থেকে উঠে রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি বলার পর 10 বার। এরপর সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়ে 10 বার। প্রথম সেজদা থেকে বসে তাসবিহটি 10 বার। এরপর আবার সেজদায় গিয়ে সেজদা দেওয়ার পর 10 বার। তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়তে হবে, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে তাসবিহটি 15 বার পড়তে হবে। তারপর দ্বিতীয় রাকাত, এর দ্বিতীয় সেজদার পর আত্তাহিয়াতু, দুরুদ আর দোয়া পড়ার পরে সালাম না ফিরিয়ে প্রথম রাকাতের মতো তৃতীয় রাকাত শুরু করতে হবে। তাসবিহটি 15 বার পড়ে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়তে হবে। একই প্রক্রিয়া আপনার বাদ বাকি 2 রাকাতে পড়বেন, মানে প্রত্যেক রাকাতে 75 বার করে আপনার ওই দোয়াটি হবে। এভাবে 4 রাকাত পড়লে পারে আপনার মোট হবে এই 300 বার, মোট 300 বার। সুতরাং এই নামাজটি পড়া জায়েজ রয়েছে। জাযাকাল্লাহ।